খ্রিস্টানেরা বিশ্বাস করে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করেছে, আর ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ব্যভিচারিণী আর তার সন্তান ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জারজ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সাথে তাদের শত্রুতা হবে না ইহুদি খ্রিস্টানদের ওদের মধ্যে বেশি শত্রুতা হবে? ওদের মধ্যে বেশি শত্রুতা। সেখানে আজকে তারা এরকম বন্ধু হয়ে গেল, এটা তো অসম্ভব। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, এখনকার পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, হিটলার খ্রিস্টান। এটা হওয়ার পিছনে যেই বিশ্লেষণগুলো তুলে ধরা হচ্ছে সেই বিশ্লেষণ হচ্ছে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পুনরায় পৃথিবীতে আসবেন, তথা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, মারা গেছেন কিন্তু আবার আল্লাহ তাকে পাঠাবেন। আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি মারাই যাননি, তাকে জীবিত অবস্থায় উঠানো হয়েছে, তিনি আবার পৃথিবীতে আসবেন। সমস্যা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখনই পৃথিবীতে আসবেন যখন ইহুদিদের মাসিহা আসবে। আমাদের মাসিহা তখন আসবে যখন ইহুদিদের মাসিহা আসবে। তাহলে মাসিহা সবার, মুসলমানেরাও মাসিহের অপেক্ষায়, খ্রিস্টানেরাও মাসিহের অপেক্ষায়, ইহুদিরাও মাসিহের অপেক্ষায়। তাহলে ইহুদিদের মাসিহকে, খ্রিস্টানদের মাসিহকে, মুসলমানদের মাসিহকে। মাসিহ মানে বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য দাজ্জালের নামও মাসিহ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের নামও ঈসা মাসিহ। তাহলে মাসিহুদ দাজ্জাল, ঈসা মাসিহ, দুইজনই মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। এখন খ্রিস্টানদের দাবি হচ্ছে যতক্ষণ ইহুদিদের মাসিহ না আসছে ততক্ষণ আমাদের মাসিহ আসবে না। ইহুদিদের মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তাহলে ইহুদিদের মাসিহুদ দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ খ্রিস্টানদের মাসিহ ঈসা মাসিহ পৃথিবীতে আসবে না। এবার তাহলে পরের পয়েন্টে চলে আসি, ইহুদিদের মাসিহুদ দাজ্জাল কখন আসবে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ততক্ষণ ইহুদিদের মাসিহুদ দাজ্জাল আসবে না যতক্ষণ না আমরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের ব্যবস্থা না করে দিতে পারব। পৃথিবীর সব ইহুদিদেরকে যেই দিন আমরা জেরুজালেমে বসবাসের ব্যবস্থা করে দিতে পারবো, ইহুদিরা যেই দিন মসজিদে আকসা ভেঙ্গে এখানে হাইকালে সুলাইমানির উপর থার্ড টেম্পল তৈরি করবে, সেই দিন মাসিহুদ দাজ্জাল আসবে। আর যখন মাসিহুদ দাজ্জাল আসবে তখন আমাদের ঈসা মাসিহ আসবে। অতএব ইহুদিদের সাথে আমাদের শত্রুতা থাকলেও ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার জন্য আমাদের ইহুদিদের সহযোগিতা করতে হবে, জেরুজালেমে ওদের একত্রিত করার জন্য। তাহলে সবার উদ্দেশ্য অতি দ্রুত দাজ্জালকে এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে নিয়ে আসা। যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, উনি কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে দাজ্জালের উপর সিরিজ আলোচনা করেছে গোপন রুদ্ধদ্বার বৈঠকে। তারা দাজ্জালকে বলে এন্টিক্রাইস্ট, আমরা বলি দাজ্জাল, তারা বলে এন্টিক্রাইস্ট। এবং বর্তমান আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছে আমেরিকা, এটার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, যুদ্ধমন্ত্রী। তাহলে বর্তমান যিনি আমেরিকার যুদ্ধমন্ত্রী, তার আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, তার বাহুতে কাফের লেখা আছে আরবিতে, ও নিজে ট্যাটু করেছে। কাফের শব্দটা আরবিতে নিজে ট্যাটু করেছে তার শরীরে। যে কোনো মুসলমান দেখলে তো চমকে যাবে, আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো দাজ্জালের কপালে কাফের লেখা থাকে, কিন্তু মানুষ তার শরীরে কাফের লিখে রেখেছে। তো এখন পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং যে ধরনের পরিবেশ পরিস্থিতি চলতেছে, এগুলো অ্যাবনর্মাল, অস্বাভাবিক। এবং এই অস্বাভাবিকত্ব ধীরে ধীরে হলেও সামনে বাড়বে, খুব দ্রুতও সামনে বাড়তে পারে। তো দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব ধন সম্পদ, আসমানের বৃষ্টির মালিকানা
আর জমিনের ফসল উৎপাদনের মালিকানা সব থাকবে দাজ্জালের একচ্ছত্র আধিপত্যে। যে দাজ্জালের উপর ঈমান আনবে তাকে দেওয়া হবে, যে ঈমান আনবে না তাকে দেওয়া হবে না। এর চাইতে ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আর কোনোদিন যায়নি। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আজকে আমরা কাশিম বাজারে যে পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে শুনে সারা গাড়ির সেখানে লাইন হয়েছে তেল দেওয়া হবে মর্মে। কালকে আপনাকে বলা হলো যে বিদ্যুৎ অফ, নাই বিদ্যুৎ, কিন্তু বাংলাদেশের তো নিজের তেল নাই, নিজের গ্যাস অত নাই। বাহিরের দেশ বিদ্যুৎ তেল দিলেই বাংলাদেশে বিদ্যুৎ চলবে। তাহলে তোমার বিদ্যুৎ অফ, তোমার গাড়িতে তেল অফ। আজকে যদি বিদ্যুৎ অফ হয় 2 দিনের মধ্যে সব মোবাইল বন্ধ হয়ে যাবে, সব মোবাইল সব কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা 1 সেকেন্ডে 100 বছর পূর্বে ফিরে যাব। আজ থেকে 100 বছর পূর্বে তানোরে গরুর গাড়ি চলতো, সেই গরুর গাড়ি অথবা সাইকেল অথবা ঠেলা গাড়ি অথবা পায়ে হেঁটে। এখন আপনাকে বলা হচ্ছে যে ঠিক আছে, তোমাকে তেলও দেওয়া হবে, বিদ্যুৎও দেওয়া হবে, সব দেওয়া হবে, দাজ্জালকে মানো। আপনি চিন্তা করেন যে আপনি এখন বসে চিন্তা করেন যে এই ফিতনা কি ভয়ঙ্কর হতে পারে। এটাই ঘটবে আমি সেটা বলছি না, কোরআন এবং হাদিসে তো এর চেয়ে ভয়ঙ্করটা বলা আছে যে আকাশে বৃষ্টি বর্ষণ করবে। এই তেল তো সামান্য কিছু। যে অঞ্চলের মানুষ দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, ওই অঞ্চলের মাটিতে গাছ হবে না, ধান হবে না। জমিন দাজ্জালের কথা শুনে উৎপাদন বন্ধ করে দেবে, আসমান দাজ্জালের কথা শুনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। এই ক্ষমতা আল্লাহই দাজ্জালকে দিবে। হবে বৃষ্টি, হবে ফসলও হবে, দাজ্জালের প্রতি ঈমান আনয়ন। এখন আপনি চিন্তা করেন, যার ন্যূনতম অবৈধ সম্পদের উপর লোভ আছে এবং যার পরকালের উপর অগাধ আস্থা ও ইয়াকিন নাই, সে কি ফিতনা থেকে বাঁচতে পারবে? কোনো সুযোগ নেই। যার 1 টাকার প্রতি অবৈধভাবে ইনকামের ইচ্ছা আছে, যে লোভ সামলাতে পারে না, যে এই 1 টাকা আসবে, এটা আমি একটু অবৈধভাবে ইনকাম করি, এই লোভ যে সামলাতে পারে না, এই দাজ্জালের এই লোভ সামলাতে পারবে না, ঈমান বিক্রি করে দেবে। আর একটা কি বলেছি, পরকালের উপর অগাধ আস্থা। মানে আপনি কিসের আশায় দাজ্জালের বৃষ্টিও নিবেন না, দাজ্জালের ফসলও নিবেন না, দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবেন, কিসের আশা? পরকালে জান্নাতের আশা। যে চোখে জান্নাত দেখতে পায় না, ও এটার উপর টিকে থাকতে পারবে না। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে যে আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ত্যাগ করো, না হয় আগুনে ঝাঁপিয়ে পড়ো। তো মা তার কোলের শিশু সহ আগুনের মধ্যে ঢুকে গেছে। আপনি বলেন এই মানুষগুলোর পক্ষে ওই আগুনে ঢোকা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পেয়েছে। যে আমরা আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন, আগুনে ঢুকছে না জান্নাতে ঢুকছে? জান্নাতে ঢুকছে। ও যদি মনে করে আমি আগুনে ঢুকছি, ঢুকতে পারবে না, সম্ভব না। আর যখন মনে করেছে আমি আগুন থেকে বের হয়ে আমার বাড়িতে ফিরে যে আরামে ছেলে মেয়ে নিয়ে থাকি, তখন মনে করছে যে আমার বাড়িতে তো জাহান্নামের আগুন জ্বলছে, এখানে কেমনে ফিরে যায়? তাহলে সামনে জান্নাত, পিছনে জাহান্নামের আগুন, কোনটা আমি অ্যাকসেপ্ট করব? এই পরকালের উপর এই মাত্রার ইয়াকিন যতক্ষণ আপনার না আসবে, আপনি ঈমান নিয়ে এই পৃথিবীতে টিকতে পারবেন না। আল্লাহর পথে যাত্রা বইটা শুধু এই জন্যই লেখা, নতুন যে বইটা আমার লেখা, যে মানুষের ঈমানকে মজবুত করা। ঈমানই মানুষের সম্বল। আল্লাহর ক্ষমতা ও শক্তির প্রতি ঈমান, পরকালের প্রতি অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। এই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। সেম কথা যা আসহাবুল উখদুদের সাথে ঘটেছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তাহলে এই ফিতনার একটা আলামত অন্তত আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ি এবং ঘরে পৌঁছে গেছে। এটা বাড়তেও পারে, হয়তো ধীরে বাড়বে, হয়তো দ্রুত বাড়বে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এবং কিয়ামতের মধ্যে তোমরা কয়েকটা জিনিসকে গণনা করে রাখো। 1 নাম্বার আমার মৃত্যু।
2 নম্বর মসজিদে আকসার বিজয়, 3 নম্বর ভয়াবহ মহামারী। এখন কোন মহামারী এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশাতে সিরিয়াতে একটা ভয়ঙ্কর মহামারী হয়েছে, কেউ কেউ বলেছে ওটা সেই মহামারী। আমরাও তো কয়েকদিন আগে দেখলাম করোনা মহামারী, আরও ভয়াবহ মহামারী আসতে পারে পৃথিবীতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন এক ফিতনা, যেই ফিতনা থেকে আরবের কোনো ঘর খালি থাকবে না। তো আলেম ওলামা ব্যাখ্যা করেছে এই ফিতনা হচ্ছে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের ফিতনা। তো মোবাইল কম্পিউটার ইন্টারনেটের ফিতনা তো সব ঘরে ঢুকেছে, খালি আরবের ঘরে ঢুকেছে? দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব ঘরে ঢুকেছে। কিন্তু আল্লাহ নবী তো খাস করেছে এমন ফিতনা যেটা আরবের প্রত্যেক ঘরে ঢুকে, পৃথিবীর প্রত্যেক ঘরে। তো কোরআন এবং হাদিসে বেশিরভাগ জায়গায় ফিতনা মানে মারামারি, গণ্ডগোল, হত্যা, এগুলোই উদ্দেশ্য। তাহলে এমন মারামারি, এমন গণ্ডগোল, এমন হত্যা এবং রাহাজানি আরব বিশ্বে তৈরি হবে, যেই হত্যা, যেই গণ্ডগোল, যেই মারামারিতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, বিরত থাকতে পারবে না, মুক্ত থাকতে পারবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে এমন মারামারি হবে যে মারামারিতে পুরো আরব বিশ্ব যুক্ত হয়ে যাবে। মানুষের কাছে মনে হয় আরে স্বর্ণের পাহাড় বের হওয়ার কি সম্ভব? আচ্ছা আপনি বলেন তো, আজ থেকে 500 বছর আগে মানুষের কি মনে হতো যে মাটির নিচ থেকে তেল বের হওয়া সম্ভব? মনে হতো নাকি? যে তেলে বিদ্যুৎ জ্বলবে এটিকে মানুষ কল্পনা করত? কখনো কল্পনা করত? মাটির নিচ থেকে তেল বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে, বিদ্যুৎ চলতেছে, তো কখন কি বের হয়ে যাবে এটা আপনি বলতে পারবেন না। অথবা যদি সোনাকে সোনার অর্থেই রাখি তবুও সম্ভব কেন? উদাহরণ দিলাম, যদি সোনাকে মূল্যবান অর্থে ধরি, যে মূল্যবান কিছু বের হবে, মূল্যবান দামি, মূল্যবান দামি বুঝাতে সোনা ব্যবহার হয়, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তাহলে এখন অন্তত তেল সোনার চেয়েও দামি, তেলের যে অবস্থা স্বর্ণের চেয়েও দামি। সারা পৃথিবীতেই টিকে আছে তেলের উপর, সারা পৃথিবী। তাহলে এখন কিসের যুদ্ধ চলছে? জ্বালানি যুদ্ধ, তেলের যুদ্ধ। তেল নিয়ে মারামারি, ভেনেজুয়েলার সাথে মারামারি, তেল নেই। ইরানের সাথে মারামারি, তেল নেই। আরব বিশ্বের সাথে মারামারি, তেল নেই। এই যুদ্ধের সামনে আরও বাড়তে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বিশ্বে এরকম এক ভয়াবহ ফিতনার কথা বলে গেছেন, যেই ফিতনায় আরবের প্রত্যেক ঘর যুক্ত। এই সেই ফিতনা নয়, আরবের প্রত্যেক ঘর ওই ফিতনায় যুক্ত হবে, ওই মারামারি, গণ্ডগোলে, কাটাকাটির সাথে যুক্ত হবে। তারপরে কি? একের পর এক আল্লাহ নবী গণাচ্ছে। এরপরে এই ফিতনার পরে আরবের প্রত্যেক ঘর যেই ফিতনায় যুক্ত হয়ে যাবে, এই ফিতনার পরে হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, তোমাদের সাথে রোমানদের চুক্তি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম শব্দ উচ্চারণ করছেন, তখন রোম হচ্ছে আজকের তুরস্ক। আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। সেখানে বাইজেন্টাইন রোমান এম্পায়ার ছিল অর্থোডক্স খ্রিস্টানদের, যে অর্থোডক্স খ্রিস্টানরা এখন রাশিয়ায় আছে। আর যদি রোমান মানে সব খ্রিস্টানদের ধরি, তাহলে ইউরোপ আমেরিকার খ্রিস্টানও আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এই হাদিস কিভাবে বাস্তবায়িত হবে, কারা উদ্দেশ্য। তো মুসলমানদের সাথে রোমান খ্রিস্টানদের চুক্তি হবে। চুক্তি হয়ে মুসলমান এবং রোমান খ্রিস্টানেরা তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই তৃতীয় পক্ষকে আল্লাহু আ'লাম। এই তৃতীয় পক্ষ ইহুদিরাও হতে পারে, হিন্দুরাও হতে পারে, বৌদ্ধরাও হতে পারে, অথবা রোমান দ্বারা যদি অর্থোডক্স খ্রিস্টান উদ্দেশ্য হয় তাহলে ক্যাথলিক ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা হতে পারে, অথবা রোমান দ্বারা যদি ইতালির রোম উদ্দেশ্য হয়, যেখান থেকে ইউরোপ উদ্দেশ্য হবে, তাহলে আমেরিকা, ইসরায়েল হতে পারে, রাশিয়া হতে পারে। তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধে তোমরা এবং রোমান খ্রিস্টানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর কেউ একজন ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে এই ক্রুশের কারণে, যে ক্রস চিহ্ন পাদ্রীদের গলায় থাকে, এইটার কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন এক মুসলমান উঠে ক্রোশটা ভেঙে দেবে, যে আল্লাহর সাহায্যে আমরা বিজয়ী হয়েছি। ক্রোশ ভাঙার কারণে তর্ক বিতর্ক, গণ্ডগোল, মারামারি, যুদ্ধ, মুসলমান আর খ্রিস্টান মুখোমুখি হয়ে যাবে, যারা কিছুক্ষণ আগে চুক্তিতে ছিল। চুক্তি হয়ে আর এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
আমার কেন জানি মনে হয় যে এই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন যে ইহুদিদেরকে এমন ভয়াবহভাবে মুসলমানেরা হত্যা করবে একটা যুদ্ধে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়াবহভাবে হত্যা করবে যে পাথর এবং গাছ পর্যন্ত কথা বলবে যে মুসলমান আসো, আমার কি বলার নাম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। এই যে পাথর এবং গাছ কথা বলবে, এটার সাথে আর একটা জিনিস আপনাকে বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের স্যান্ডেলও কথা বলবে, মানুষের রানও কথা বলবে। আর একটা কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাব্বাতুল আরজ বের হবে, যে দাব্বাতুল আরজ হবে একটা জন্তু, একটা জানোয়ার যে কথা বলবে মানুষের সাথে, জাসসাসা, গোয়েন্দা। যেই দাব্বাতুল আরজ তামিমাত দারির হাদিসে যখন দাজ্জালের সাথে দেখা করতে যায়, তখন দাজ্জালের প্রবেশ মুখে এক জন্তু জানোয়ার দাঁড়িয়েছিল, যাকে হাদিসে বলা হয়েছে দাব্বাতুল আরজ। কোন দিকে পিছন, কোন দিকে বোঝা যায়। তো ওকে জিজ্ঞেস করে সাহাবীরা, তুমি কি বলে আনাল জাসসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে। মানুষের মনে হতে পারে যে প্রাণী কেমনে কথা বলতে, গাছ পাথর কেমনে কথা বলতে। মানুষের তৈরি সৃষ্টি জীব কথা বলতেছে এখন, যদিও সৃষ্টির ক্ষমতা মানুষের নাই, মানুষের বানানো বলতে পারে। যেমন মানুষের বানানো এআই এবং এআই ভিত্তিক রোবট আপনার সাথে কথা বলছে না? বলছে না, বলছে। আপনি এখন চ্যাট জিপিটির সাথে কথা বলেন, কথা বলবে। এখন জেমিনির সাথে কথা বলেন, কথা বলবে। আপনি যা বলবেন সে উত্তর দেবে সাথে সাথে। এই এআই তো পৃথিবীকে, যেমন ইন্টারনেট পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, বিদ্যুৎ পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, এআই পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে মানুষের বানানো জিনিস মানুষের সাথে কথা বলতেছে বুদ্ধিমত্তার সাথে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীব জন্তু জানোয়ার কথা বলবে না, এটা বিশ্বাস করা পাগলামি, এটা বিশ্বাস করা বোকামি। তো ওই তৃতীয় পক্ষের যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে, আল্লাহু আ'লাম। এবার তৃতীয় পক্ষের যুদ্ধের পর মুসলমান এবং খ্রিস্টানেরা মুখোমুখি। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যুদ্ধের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে অনেক হাদিস আছে, আমি সবগুলো সারমর্ম বলতেছি আপনাকে, সব হাদিসের সারমর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলতেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাক এবং দাবেক নামক জায়গায়। এই জায়গা কোথায়? এই জায়গা হচ্ছে আজকের সিরিয়া, যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে। এখনকার সিরিয়ার সীমান্ত যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে, ইদলিব শহর, সেখানে এই নামে জায়গা আছে, বিশাল খোলা মাঠ, আমাক এবং দাবেক। ওই জায়গায় আমার উম্মত যতক্ষণ রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ না করছে ততদিন কিয়ামত হবে না। সেই দিন মুসলমানদের যুদ্ধের হেডকোয়ার্টার থাকবে দামেস্ক নগরীর গুতা নামক জায়গায়। এটা ওই যুদ্ধের কথাই বলা হচ্ছে, যেটা রোমানদের সাথে হবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত বলেন, ওখানে বলেছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ সদস্য এমন এক শহরের বিরুদ্ধে যুদ্ধ না করে, যেই শহরের এক পাশ সাগর এবং এক পাশ মাটি। তো আলেম ওলামা লিখেছে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। তো আমার উম্মত যখন ওই ইসহাক আলাইহিস সালামের বংশের ৭০,০০০ মানুষ যখন ওই শহর বিজয়ে যাবে, তখন তাদের তরবারি চালানো লাগবে না, গুলি করা লাগবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাতে শহর বিজয় হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার আওয়াজ দিয়ে শহর বিজয় হবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক ভয়াবহ যুদ্ধ হবে যেটাতে রোমান এবং মুসলমানেরা মুখোমুখি হবে, যেটাতে রোমানেরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে, প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, প্রায় কাছাকাছি ১০ লক্ষ পদাতিক যোদ্ধা নিয়ে তারা মুখোমুখি হবে মুসলমানদের। এই যুদ্ধে আমার উম্মত ৩ ভাগে বিভক্ত হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা বের হয়ে আসবে। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে পাকা মুমিন মুজাহিদ বের হয়ে আসবে মদিনা থেকে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার উম্মত এই যুদ্ধে ৩ ভাগে বিভক্ত হবে।
এক ভাগ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে। এরা এত বড় কবিরা গুনাহ করবে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের ক্ষমা করবে না। আর এক ভাগ মৃত্যুবরণ করবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর এক ভাগকে আল্লাহ বিজয় দান করবে, কিন্তু বিজয়ের কোনো আনন্দ থাকবে না। কেন বিজয়ের কোনো আনন্দ থাকবে না? এক বংশে যদি 100 সদস্য থাকে, 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি 1 মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পড়ে মারা যাবে। লাশের দুর্গন্ধ শেষ, এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা হবে। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা 10 জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য, সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিতে পারবো ওরা কারা।